আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এটা দেখেন পোয়া পিঠাগুলো কিন্তু আমার অনেকটাই নরম হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটাই সফট হয়েছে। এটি দেখতে যেমনটাই লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। এটি কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে। কালকে ভেসে যাওয়া ব্যাটার দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠা হবে আমি কিন্তু ভাবতেই পারিনি। অনেক সুন্দর ফুলছে মাশাআল্লাহ। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কালকে আমি একটা নাস্তা তৈরি করেছিলাম। কিছু ব্যাটার বেঁচে গিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখানে আমি 2 টেবিল চামচ আটা দিয়েছি আর লবণ একটু দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এখন এটি পোয়া পিঠা তৈরি করব। চলুন দেখা যাক পোয়া পিঠা কিভাবে আমি তৈরি করি। বেঁচে যাওয়া ব্যাটার দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি হয়, কোনো প্রকার ইস্ট বা বেকিং পাউডার সোডা ছাড়াই কিন্তু আমি এই পোয়া পিঠাটি তৈরি করব। তেলটা দেখেন আমার গরম হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপরে উপর দিয়ে এরকম আমি তেল একটু ছিটিয়ে দিচ্ছি। দেখেন অনেক সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। বেঁচে যাওয়া ব্যাটার দিয়ে দেখেন কত সুন্দর পোয়া পিঠা হচ্ছে। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। পুনরায় আমি আরেকটি দিয়ে দিলাম। উপর দিয়ে এরকম আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখেন একদম ফুলে টইটম্বুর হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আমার কথাবার্তার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এভাবে সবগুলি পিঠা তৈরি করে আসছি। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।